আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দ্বারকাধীশকে নিজের বন্ধু বলছে, ওকে পাগল বলে মনে হচ্ছে। এমন মনে হচ্ছে কি জানি দ্বারিকায় কোথা থেকে এসে গেছে। এরকম দরিদ্র লোককে দ্বারিকায় আসতে দেওয়া উচিত নয়। না, কোনো দ্বারিকা নিবাসীকে এই ধরনের কথা বলা উচিত না। আরে দরিদ্র হয়েছে তো কি হয়েছে, আসলে তো উনি মানুষই না, ব্যাস একটু বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা ওকে রাজমহলের রাস্তা বলে দিয়েছি। তো কি হয়েছে, রাজমহলে ব্রাহ্মণদের অনেক আদর সম্মান হয়। কিন্তু এই লোকটাকে এই অবস্থায় দেখে এই রাজমহলের দারোয়ান ভেতরে ঢুকতেই দেবে না। চলো চলো চলে চলো এগোই, যাওয়া চলো, যাক। চলো, চলো হ্যাঁ বলবো। যাব কি যাব না, কি করা উচিত? ফিরে যাও সুদামা, ফিরে যাও। দেখলে না লোকেরা কি করে হাসছিল তোমার উপরে? পাগল বলছিল তোমায়। পাগল আমি না, পাগল তো ওরা। ওরা কি করে জানবে যে কৃষ্ণ আর আমার মধ্যে কি ধরনের বন্ধুত্ব? ওইসব ছোটবেলার কথা, এখন বাচ্চাদের মতন কাজ করো না। হতে পারে সেই কৃষ্ণ তোমায় ভুলে গেছেন। সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। না না, ও ভগবান, অনেক মহান, সময়ের থেকে বেশি বলবান। সময় ওনাকে বদলাতে পারে না। মানুষ অবশ্যই বদলে যায়, কিন্তু ভগবান বদলায় না, বদলায় না, বদলায় না। ভগবান, আপনার বন্ধু তো দ্বারিকায় পৌঁছে গেছে, তাহলে আপনার চিন্তা আর ব্যাকুলতার কি কারণ? দেবী, আমি চিন্তা এই জন্য করছি যে সুদামা খুবই স্বাভিমানী আছে। ও দ্বারিকার বৈভবকে দেখে এই বৈভব দিয়ে নিজের দরিদ্রতার তুলনা করছে। এই সময় ওর মনে এক ধরনের যুদ্ধ চলছে যে আমার সাথে দেখা করবে অথবা ফিরে যাবে। আমার ভয় আছে ওর আত্মসম্মান ওকে ওকে যে কোনো মুহূর্তে ফিরে যাওয়ার জন্য বাধ্য করতে পারে। ধৈর্য রাখুন প্রভু, উনি অবশ্যই আপনার সাথে এসে দেখা করবেন। আর যদি ফিরে যান তাহলে কি হয়েছে? আপনি ওনার সাথে একবার তো দেখা করেইছেন।